শুভ সকাল বন্ধুরা। আজ 23 জুন মঙ্গলবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: অরুণোদয় 3 হিতাধিকারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। 30 জুনের আগে করতে হবে জরুরি কাজ, অন্যথায় বন্ধ হতে পারে অরুণোদয় প্রকল্পের টাকা। অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করার জন্য ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার সংযোগ করা বাধ্যতামূলক করা হয়েছে। অরুণোদয় টাকা বিতরণের জন্য আধার ভিত্তিক ব্যবস্থা বাধ্যতামূলক করেছে সরকার। তবে বহু হিতাধিকারীর ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত আধার সংযোগ হয়নি। আধার সংযোগ না করলে ভবিষ্যতে প্রকল্পের টাকা বন্ধ হতে পারে হিতাধিকারীদের জন্য। তাই 30 জুনের আগে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার সংযোগ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে সরকার। 3টির বেশি সন্তান থাকা গর্ভবতী মহিলারা পাবেন না বিনামূল্যের চিকিৎসা। 6-7টা সন্তান থাকা মহিলা লাভ করবেন না বিনামূল্যে চিকিৎসা। আগামী 1 জুলাই থেকে রাজ্যে চালু হচ্ছে নতুন নিয়ম। বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস এই বড় ঘোষণা করেছেন। তিনি বলেন, কেবল বরপেটায় নয়, সমগ্র অসমে প্রযোজ্য হবে এই নতুন নিয়ম। সরকারি হাসপাতালে বিনামূল্যে সুবিধা পাবেন না 3টির বেশি সন্তান থাকা গর্ভবতী মহিলা। বরপেটা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম পর্যায়ে বন্ধ হয়েছে এই সুবিধা। অসম বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস এই ঘোষণা করেছেন। বিন্নাকান্দি সমষ্টির বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করলেন বদরুদ্দিন আজমল। শপথ বাক্য পাঠ করালেন বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস। হজে যাওয়ার জন্য বিধানসভার অধিবেশনে শপথ নিতে পারেননি আজমল। এদিকে বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করেই ইউসিসিকে চ্যালেঞ্জ জানালেন মৌলানা বদরুদ্দিন আজমল। ইউসিসির বিরুদ্ধে আজমলের নেতৃত্বে দিল্লিতে যাবে বিশেষ প্রতিনিধি দল। হিন্দু মুসলমান একসঙ্গে সম্প্রীতিতে থাকেন অসম রাজ্যে। হিন্দু মুসলমান সবাই একসঙ্গে কাজ করলে ভালো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মিয়ার বিরুদ্ধে ঘৃণাসূচক মন্তব্য দিয়ে আসছেন মুখ্যমন্ত্রী। এমন মন্তব্য করেন মৌলানা বদরুদ্দিন আজমল। এবার রাজ্য সরকারের নতুন পদক্ষেপ। রাজ্যের সব স্কুলগুলিতে আরম্ভ হবে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, রাজ্যের একাধিক স্কুলে আরম্ভ হবে অলিম্পিক মূল্যবোধের শিক্ষা। 50,000-এরও অধিক স্কুলে একসঙ্গে কার্যকর হবে এই বিশেষ কর্মসূচি। ছাত্রছাত্রীদের মনে আত্মবিশ্বাস এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার জন্য এই লক্ষ্য। শিক্ষকদের সবলীকরণ এবং জীবনমুখী দক্ষতা বিকাশে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে সরকার। বিধানসভায় বিধায়কদের অযথা হুলস্থুল, একে অপরের সঙ্গে তর্কাতর্কি, ওয়াকআউট ইত্যাদি কোনো নতুন বিষয় নয়। কিন্তু বিধায়কদের এসব আচরণে মূল্যবান সময় নষ্ট হয় বিধানসভার। আলোচনা না হয়ে থেকে যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও। আসন্ন বাজেট অধিবেশনে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং বিধায়করা বিধানসভার প্রক্রিয়া এবং নিয়ম মেনে কোনো ইস্যুতে বক্তব্য রাখেন, সেটা মাথায় রেখে 2 দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাসের উদ্যোগে বিধায়কদের জন্য আয়োজিত এই প্রশিক্ষণ শিবির শুরু হবে 4 জুলাই, যা চলবে 5 জুলাই পর্যন্ত। এই প্রশিক্ষণ শিবিরে প্রথমবারের জন্য নির্বাচিত শাসক বিরোধীর 47 জন বিধায়কের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। ইরানে আরও জোর হামলা চালাবো। শান্তি বৈঠকের মাঝেই তেহরানকে আবার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এহেন মন্তব্যের পরই প্রশ্ন উঠছে, তাহলে কি আবার রক্তাক্ষয়ী যুদ্ধে লিপ্ত হবে 2 দেশ? মার্কিন প্রেসিডেন্ট তার এক্স হ্যান্ডেলে লিখেন, লেবাননে ইরানের হয়ে কাজ করা মোটা অঙ্কের অর্থ গ্রহণকারী গোষ্ঠীগুলিকে অবিলম্বে শান্তি ফেরাতে হবে, বিবাদ বন্ধ করতে হবে। তারা যদি এই নির্দেশ অমান্য করে তাহলে ইরানের উপর আমরা আরও জোর আঘাত হানব। শান্তি চুক্তি চূড়ান্ত করতে সুইজারল্যান্ড গিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের প্রতিনিধি দল ইতিমধ্যেই সুইজারল্যান্ডে পৌঁছে যায়। ইরান আমেরিকার শান্তির লক্ষ্যে 14টি শর্তের উপর স্বাক্ষরিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হল ইরান লেবানন সহ মধ্যপ্রাচ্যের বাকি অংশে যুদ্ধ বন্ধ করতে হবে। নতুন করে কোনো যুদ্ধ হবে না সেই গ্যারান্টি দেবে ইসরায়েল এবং আমেরিকা। তা সত্ত্বেও লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েলি ফৌজ। রেল যাত্রীদের জন্য কড়া নিয়ম চালু করল ভারতীয় রেল।
সংসদে সম্প্রতি সংশোধিত জনবিন্যাস আইনের আওতায় ট্রেন এবং রেল চত্বরে বিভিন্ন ধরনের অপরাধের জন্য জরিমানার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী ট্রেনের কোচ, প্ল্যাটফর্ম অথবা স্টেশন চত্বরে অননুমোদিত ব্যক্তি ভিক্ষাবৃত্তি করলে 2000 টাকা জরিমানা দিতে হবে। একই অপরাধ বারবার করলে প্রযোজ্য আইনের আওতায় কারাদণ্ড হতে পারে। এছাড়াও ট্রেন অথবা রেল চত্বরে অনুমতি ছাড়া হকারি করলে 2000 টাকা জরিমানা, ধূমপান করলে 2000 টাকা জরিমানা, কোচ, কামরা অথবা রেলের নিষিদ্ধ এলাকায় ধূমপান করতে ধরা পড়লে 2000 টাকা জরিমানা, বিনা টিকিটে সফরে বাড়ল জরিমানা, বৈধ টিকিট ছাড়া সফর করলে এখন থেকে যাত্রীকে বাড়ার পাশাপাশি ন্যূনতম 500 টাকা জরিমানা দিতে হবে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন দেশের জ্বালানির গ্রাহকদের জন্য আশার বার্তা শোনালো কেন্দ্র। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর বক্তব্যে ইঙ্গিত মিলেছে আগামী দিনে পেট্রোল এবং ডিজেলের দাম অনেকটাই কমতে পারে। তবে একসঙ্গে পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতি এবং হরমুজ প্রণালী ঘিরে তৈরি হওয়া নতুন সংকট এই সম্ভাবনার উপর কতটা প্রভাব ফেলবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এক সাংবাদিক সম্মেলনে জ্বালানির মূল্য হ্রাসের সম্ভাবনার কথা তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। তার বক্তব্য অনুযায়ী সম্প্রতি আন্তর্জাতিক বাজার থেকে কম দামে যে পরিমাণ কাঁচা তেল কেনা হয়েছে তা এখনও পুরোপুরি ভারতীয় শোধনাগারগুলিতে পৌঁছায়নি। বর্তমানে তেল বিপণনকারী সংস্থাগুলি আগের উচ্চ মূল্যে কেনা অপরিশোধিত তেল থেকেই জ্বালানি উৎপাদন করছে। সেই কারণেই বিশ্ববাজারে তেলের দাম কমলেও সাধারণ মানুষ এখনও তার পূর্ণ সুবিধা পাচ্ছেন না। অবিরাম বর্ষণের জেরে ধেমাজি জেলার বিভিন্ন এলাকা ভয়ঙ্কর বন্যার কবলে পড়েছে। বিশেষ করে জুনাই বিধানসভা এলাকার একাধিক গ্রাম বন্যার জলে প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাহির চিলেন নদীর ফেলে ফিপে ওঠা জল ঘরবাড়ি, কৃষি জমি এবং যোগাযোগের পথঘাট ডুবিয়ে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। বন্যা কবলিত মানুষের অভিযোগ, জুনাই মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত খোঁজখবর নেওয়া হয়নি। হঠাৎ নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় শান্তিপুর, মালবুক সহ কয়েকটি গ্রামে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চারিদিক জলমগ্ন হয়ে পড়ায় বহু পরিবার নৌকার সাহায্যে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। ঘরবাড়ি ও ফসলি জমি জলের নিচে চলে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। বন্যা দুর্গতরা জানিয়েছেন, গবাদি পশু রক্ষা করা এবং খাদ্যের ব্যবস্থা করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিক্ষেত্র। বাহির চিলে নদীর জল ধান ক্ষেত ডুবিয়ে দেওয়ায় কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 23 জুন মঙ্গলবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সাথে সাথে বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।